হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আবারও একটা সংযুক্ত হলাম নতুন ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে seller.json ফাইলটা সলভ করবেন। এটা হচ্ছে গুগলের নতুন আপডেট। গুগল অ্যাডসেন্স পাওয়ার পরে এই অপশনটা শো করে। তো এটা সলভ করার জন্য তেমন তেমন কোনো মহৎ কাজ না, এটা সলভ করা খুবই ইজি কাজ। আপনারা যদি আমার ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই সেটা সলভ করতে পারবেন। তার আগে আপনারা গুগল অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে লগ ইন করে নিন এবং শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যদি আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর্নিং অ্যাট রিস্ক, এটা কীভাবে সলভ করবেন। এটা সম্পর্কে যদি আপনি এখনও না জেনে থাকেন তাহলে কীভাবে সলভ করবেন না জানেন, তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন। এখন দেখাবো কিভাবে এই সেলার পাবলিশার ইউর সেলার এটা ইনফরমেশনের seller.json ফাইলটা কিভাবে সলভ করবেন। তবে সেটা সলভ করার জন্য আপনারা লার্ন মোরে ক্লিক করলেও সেটা নিয়ে বিস্তারিত পেয়ে যাবেন কিভাবে সেটা সলভ করবেন। এটা হচ্ছে গুগলের একটা নতুন আপডেট। এটা যদি আপনি না করেন তবে তার জন্য আপনার ইনকামের মধ্যে কোনো এফেক্ট পড়বে কিনা সেটা নিয়েও একটা আপনাদের মনে সন্দেহ থাকতে পারে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এফেক্ট পড়বে, কারণ এটা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট রুলস, মানে আপনার ওয়েবসাইটে কারা কারা যারা, একটা হচ্ছে পাবলিশার আর একটা হচ্ছে সেলার, যারা পাবলিশার আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজার, ঠিক আছে, দুই প্রকার। তো যারা অ্যাডভার্টাইজার তারা অবশ্যই আপনাদের সাইটের মধ্যে আসবে, ওরা সাইট বাছাই করে নেবে কি ধরনের সাইটের মধ্যে ওরা অ্যাডগুলো পাবলিশ করতে চায়। যদি আপনি seller.json ফাইলটা যদি সলভ না করেন তাহলে এই আওতাভুক্ত আপনি হবেন না। আপনার আপনার তথ্যগুলো কনফিডেন্সিয়ালি থেকে যাবে। তার জন্য আপনার অবশ্যই আর্নিংয়ের ক্ষেত্রে একটা এফেক্ট আসবে। তবে এটা সলভ করার জন্য আপনাকে প্রথমত ক্লিক করতে হবে অ্যাকশন বাটনে ক্লিক করার পর জাস্ট এখানে এখন দেখুন এখানে কনফিডেন্সিয়াল আছে। এই কনফিডেন্সিয়াল থেকে আপনাদেরকে করে দিতে হবে ট্রান্সপারেন্সি, কারণ কনফিডেন্সিয়াল মানে আপনি এটা সেফলিভাবে আপনার কোনো তথ্য যারা অ্যাডভার্টাইজমেন্ট তাদের কাছে যাবে না। তারা কীরূপ আশানুরূপ যেরকম ওয়েবসাইট মানে ওরা সিলেক্ট করে দিবে, সিলেক্ট করে দেওয়ার পর তারা আপনার কন্টেন্টগুলো ঠিক হবে না, সঠিকভাবে পাবে না। তো তার জন্য আপনাকে কেন লিখতে হবে ট্রান্সপারেন্সিতে ক্লিক করার পর এটা অটোমেটিকলি আপডেট নিয়ে নেবে। দেখুন সেভ হয়ে গেছে। তো এইভাবে, তবে তার আগে এখানে আপনারা আপনাদের বিজনেস ডোমেনটা দিবেন। জাস্ট এখানে আপনারা আপনার বিজনেস ডোমেনটা দিবেন, জাস্ট কোনো www লিখবেন না, কোনো কিছুই লিখবেন না, জাস্ট লিখবেন আপনাদের মেইন ডোমেনটা। আমি আমার ডোমেনটা লিখে দিলাম, টাইপ করে দিলাম, জাস্ট বাইরে দিবেন আর বাইরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিকলি সেভ চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে সলভ করবেন। তবে এভাবে সলভ করবেন, এটা অটোমেটিকলি ভাবে এটা আপডেট হইতে সময় লাগবে ম্যাক্সিমাম 24 ঘন্টা এমনিতে টাইম নেবে। যদি তারপরও যদি সলভ না হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে অনেক সময় সাথে সাথে সলভ হয়ে যায়, অনেক ক্ষেত্রে সাথে সাথে সলভ হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে সাথে সাথে হয় না, একটু টাইম নেয়। seller.json ফাইলটা যদি আপনারা সলভ না করেন তাহলে আপনাদের আর্নিংয়ের ক্ষেত্রে অনেক এফেক্ট আসবে। আপনাদের পাবলিশার যারা আছে, যারা অ্যাডভার্টাইজার আছে তাদের মধ্যে কানেকশন হবে না। তার জন্য আপনি হচ্ছেন পাবলিশার আর ওরা হচ্ছে অ্যাডভার্টাইজার, যারা আপনার সাইটে অ্যাড দিয়ে থাকে। হাই কোয়ালিটি রেভিনিউ অ্যাড জেনারেট করার জন্য অবশ্যই এটা আপনাকে এনাবল করে দিতে হবে।
তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।